Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকের টপিকটা হলো আদার এবং অ্যানাদারের মধ্যে পার্থক্য। আমরা যখন ইংরেজিতে কথা বলি আমরা বেশ কনফিউজড হয়ে থাকি যে সেন্টেন্সে কোথায় আমাদের আদারের ব্যবহার করা উচিত আর কোথায় আমাদের অ্যানাদারের ব্যবহার করা উচিত। আমার মনে হয় তোমরাও বেশ কনফিউজড হয়ে থাকবে যে সেন্টেন্সে কোনটার ব্যবহার কখন করলে সঠিক হয়, কোন অর্থে আমরা আদারের ব্যবহার করতে পারি আর কোন অর্থে আমরা অ্যানাদারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ সেই টপিকের উপরে। আজকের এই ভিডিওটার পরে তোমরা কখনোই কনফিউজ হবে না সেন্টেন্সে এদের ব্যবহার নিয়ে। তো আজকের এই ভিডিওটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখব আদারের ব্যবহার। সেন্টেন্সে আমরা আদারকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। দেখো, আদারের অর্থ হলো অন্যটা। অন্য বোঝাতে আমরা আদারের ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ যখন আমাদের এরকম অর্থ করতে হবে যে ডিফারেন্ট কিছু বা অল্টারনেটিভ কিছু, তখন আমরা সেন্টেন্সে আদারের ব্যবহার করতে পারি। যদি আমি বলি আপনার কাছে অন্য ধরনের কোনো পোশাক আছে, ডু ইউ হ্যাভ এনি আদার টাইপস অফ ক্লথস, ডু ইউ হ্যাভ এনি আদার টাইপস অফ ক্লথস। দেখো, এখানে কিন্তু আমরা ডিফারেন্ট কিছু চাইছি। এই ফোনের অন্য কোনো মডেল আছে, আর দেয়ার এনি আদার মডেলস অফ দিস ফোন, আর দেয়ার এনি আদার মডেলস অফ দিস ফোন। যদি আমি বলি আপনি আমাকে অন্য ধরনের কোনো কোট দেখাতে পারেন, ক্যান ইউ শো মি এনি আদার স্টাইলস অফ কোটস, ক্যান ইউ শো মি এনি আদার স্টাইলস অফ কোটস। একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আদার এবং অ্যানাদার দুটোই কিন্তু ডিটারমিনার, অর্থাৎ সেন্টেন্সে এই দুটোই ডিটারমিনারের কাজ করে। আদারকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আনকাউন্টেবল নাউন আর প্লুরাল কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করে থাকি, কিন্তু আদারকে আমরা সিঙ্গুলার নাউনের সাথেও কিন্তু ব্যবহার করতে পারি। সেই ব্যবহারটা আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি। সবার আগে আমরা দেখি প্লুরাল নাম্বারের সাথে আমরা অর্থাৎ প্লুরাল নাউনের সাথে আমরা আদারকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি কিছু শিক্ষক এখানে আছেন আর অন্য শিক্ষকরা একটা মিটিংয়ে আছেন, সাম টিচার্স আর হেয়ার অ্যান্ড আদার টিচার্স আর ইন আ মিটিং, some teachers are here and other teachers are in a meeting. তাকে আমি কিছু খেলনা দিয়েছিলাম এবং অন্য খেলনাগুলো বাক্সটাই ছিল। I gave him some toys and other toys were in the box. I gave him some toys and other toys were in the box. তো তোমরা দেখতে পাচ্ছ এই দুটো সেন্টেন্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু আদারকে প্লুরাল নাউনের সাথে ব্যবহার করছি। যদি আমি বলি কিছু ফটো এখানে আছে আর অন্য ফটোগুলো অ্যালবামে আছে, some photos are here and other photos are in the album. Some photos are here and other photos are in the album. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা প্লুরাল নাউনের সাথে আদারকে কত সহজেই ব্যবহার করতে পারি। আরও কিছু সেন্টেন্স দেখো। যদি আমি বলি অন্য বইগুলো লাইব্রেরিতে পাওয়া যায়, আদার বুকস আর অ্যাভেলেবল অ্যাট দ্য লাইব্রেরি, আদার বুকস আর অ্যাভেলেবল অ্যাট দ্য লাইব্রেরি। যদি আমি বলি অন্য জুতোগুলো দোকানে প্রদর্শিত করা আছে, আদার শুজ আর ডিসপ্লেড ইন দ্য স্টোর, আদার শুজ আর ডিসপ্লেড ইন দ্য স্টোর। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আদারের ব্যবহার, অর্থাৎ আদারকে আমরা প্লুরাল নাম্বারের সাথে কত সহজে ব্যবহার করতে পারি। অর্থাৎ নাউনটা যখন প্লুরাল ফর্মে থাকে তখন আমরা কত সহজে আদারকে তার সাথে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখব সিঙ্গুলার নাম্বারের সাথে আমরা আদারকে কিভাবে ব্যবহার করতে পারি আর সেখানে আমাদের কি কি শর্ত মেনে চলতে হয়। দেখো, আদারকে যদি আমাদের সিঙ্গুলার নাউনের আগে ব্যবহার করতে হয়, অর্থাৎ নাউনটা যখন সিঙ্গুলার ফর্মে থাকে তখন যদি আমাদের তার আগে আদারকে ব্যবহার করতে হয়, তাহলে আমরা সব সময় আদারের আগে একটা অন্য ডিটারমিনার ব্যবহার সেন্টেন্সে করব। অর্থাৎ আদারের আগে অন্য আর একটা ডিটারমিনার ব্যবহার আমরা সেন্টেন্সে করব, অথবা আমরা একটা পজিটিভ প্রোনাউনের ব্যবহারও সেন্টেন্সে করতে পারি। অর্থাৎ যখন আমরা একটা পজিটিভ প্রোনাউন অথবা একটা আর একটা ডিটারমিনার ব্যবহার সেন্টেন্সে করব, তখন আমরা আদারকে সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো। যদি আমি বলি তিনি অন্য মডেলটি পছন্দ করেন না, শি ডাজন্ট লাইক আদার মডেল, শি ডাজন্ট লাইক আদার মডেল। যদি আমি এই সেন্টেন্সটা বলি সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে যাবে, কারণ আমরা এখানে আদারের আগে কোনো ডিটারমিনারের ব্যবহার বা কোনো পজিটিভ প্রোনাউনের ব্যবহার করিনি, কিন্তু আমরা আদারকে একটা সিঙ্গুলার নাউনের সাথে ব্যবহার করেছি। তাহলে সঠিক সেন্টেন্সটা কি হবে? সঠিক সেন্টেন্সটা হবে শি ডাজন্ট লাইক দ্য আদার মডেল,
শি ডাজন্ট লাইক দ্য আদার মডেল। তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে বি এর ব্যবহার একটা ডিটারমিনার হিসাবে আদার আগে করছি যাতে সেন্টেন্সটা সঠিক হয়। তাহলে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আদারকে এখানে কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সে আদারের আগে আমরা পজিটিভ প্রোনাউনের ব্যবহারও করতে পারি। ফর এক্সাম্পল, আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এর অন্য অংশটা অনুপস্থিত, ইটস আদার পার্ট ইজ মিসিং, ইটস আদার পার্ট ইজ মিসিং। দেখো এই সেন্টেন্সে ইটসটা হলো একটা পজিটিভ প্রোনাউন। যদি আমি বলি আপনার অন্য বইটা টেবিলটার উপরে আছে, your other book is on the table, your other book is on the table। দেখো এই সেন্টেন্সে your হলো একটা পজিটিভ প্রোনাউন আর যেটা আদারের আগে ব্যবহৃত হয়েছে, যেহেতু আদার একটা সিঙ্গুলার নাউনের আগে বসেছে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আদারকে কিভাবে ব্যবহার করছি একটা সিঙ্গুলার নাউনের সাথে। দেখো সেন্টেন্সে আদার একটা অ্যাডজেক্টিভ আবার একটা প্রোনাউন দুভাবেই ব্যবহৃত হয়, অর্থাৎ আদারকে আমরা এই দুভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। যখন আদার একটা নাউনের আগে বসে, ঠিক আগে বসে নাউনকে ডেসক্রাইব করে, তখন আদার একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করে। আর যখন আদার একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয় তখন আমরা তাকে প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কনসিডার করি। এক্সাম্পল দেখো, আপনার অন্য বইটা টেবিলের উপরে আছে, your other book is on the table, your other book is on the table। দেখো এখানে আদার বুক অর্থাৎ বুকটা হলো একটা নাউন আর ঠিক তার আগে আদার বসে সেন্টেন্সে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর একটা এক্সাম্পল দেখো, আমাদের অন্য বন্ধুটি পরে আসছে, our other friend is coming later, our other friend is coming later। দেখো আদার ফ্রেন্ডের আগে বসে আদার একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে আর ফ্রেন্ডটা হলো এখানে নাউন। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আদার একটা অ্যাডজেক্টিভ হিসাবে কখন কাজ করছে, কিভাবে কাজ করছে। এবার আমরা দেখব আদার প্রোনাউন হিসাবে সেন্টেন্সে কিভাবে কাজ করে। যদি আমি বলি একটা পেন নীল আর অন্যগুলো কালো, one pen is blue and others are black, one pen is blue and others are black। দেখো এখানে আদার পেন্স আর ব্ল্যাক, আদার পেন্সের জায়গায় আমরা আদার্স এর ব্যবহার সেন্টেন্সে করেছি, যেটা সেন্টেন্সে একটা নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়েছে আর ঠিক সেই কারণে আদার এখানে একটা প্রোনাউনের কাজ সেন্টেন্সে করছে। কিছু বাড়ি বড় এবং অন্যগুলো ছোট, some houses are big and others are small, some houses are big and others are small। আমি এই বইটিকে অন্যটির চেয়ে বেশি পছন্দ করি, I prefer this book over the other, I prefer this book over the other। যদি আমি বলি তিনি একটা কলম ব্যবহার করেছিলেন এবং অন্যটা হারিয়ে ফেলেছিলেন, he used one pen and lost the other, he used one pen and lost the other। তো এই ছিল পুরো আদারের ব্যবহার। আমার মনে হয় আদারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। দেখো আদারের অর্থ হলো অন্যটা। যখন আমরা সেন্টেন্সে ডিফারেন্ট কিছু বা এটার অল্টারনেটিভ কিছু বোঝাবো তখন আমরা আদারকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। আদারকে আমরা প্লুরাল নাউনের আগে ব্যবহার করতে পারি, আবার সিঙ্গুলার নাউনের আগেও ব্যবহার করতে পারি। দুটোর সাথেই আমরা আদারকে ব্যবহার করতে পারি। আর তোমরা এটাও দেখলে সেন্টেন্সে আমরা সিঙ্গুলার নাউনের সাথে যখন আদারকে ব্যবহার করি তখন ঠিক কি কি নিয়ম মেনে চলতে হয়। তো এই ছিল পুরো আদারের ব্যবহার। এবার আমরা দেখব অ্যানাদারের ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা অ্যানাদারের ব্যবহার সিঙ্গুলার নাউনের সাথেই করে থাকি। আদারের অর্থ হলো আরো একটা, আর একটা। যখন আমাদের কাছে একটা থাকবে বা একটা আছে, আমরা আর একটা চাইছি, অর্থাৎ আর একটা অ্যাড করতে চাইছি, তখন আমরা সেন্টেন্সে অ্যানাদারের ব্যবহার করতে পারি। আর অ্যানাদারকে আমরা আদারের মতো অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন দুভাবেই ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সে অ্যানাদার একটা অ্যাডজেক্টিভ আবার একটা প্রোনাউন দুভাবেই ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তিনি গত মাসে আর একটা গাড়ি কিনেছিলেন, অর্থাৎ তার কাছে একটা গাড়ি আছে, তিনি আরো একটা গাড়ি কিনেছিলেন। He bought another car last month, he bought another car last month। এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে আমরা বলেছি he bought another car last month, another car। দেখো কার হলো এখানে একটা নাউন আর তার আগে another এই ওয়ার্ডটা বসে একটা অ্যাডজেক্টিভের কাজ সেন্টেন্সে করছে, নাউনটাকে ডেসক্রাইব করছে। তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে অ্যানাদারকে কিভাবে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি। আরো কিছু এক্সাম্পল দেখো, অফিসের জন্য আমার আর একটা কম্পিউটার দরকার, I need another computer for the office, I need another computer for the office। এবার আমরা দেখব
আনাদার সেন্টেন্সে অ্যাজ আ প্রোনাউন কি করে কাজ করছে। যদি আমি বলি আমার কাছে একটা পেন্সিল আছে কিন্তু আমার আর একটা দরকার, আই হ্যাভ ওয়ান পেন্সিল বাট আই নিড আনাদার। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি একটা শার্ট কিনেছেন এবং আর একটা খুঁজছেন। হি বট ওয়ান শার্ট অ্যান্ড ইজ লুকিং ফর আনাদার। হি বট ওয়ান শার্ট অ্যান্ড ইজ লুকিং ফর আনাদার। এই সেন্টেন্স দুটোকে খুব ভালো করে দেখো। সেন্টেন্সে আমরা কিন্তু আনাদারকে একটা নাউনের পরিবর্তে ব্যবহার করছি। অর্থাৎ সে একটা শার্ট কিনেছে, আরো একটা শার্ট সে খুঁজছে, আরেকটা শার্ট সে খুঁজছেন। তো এখানে আরেকটার জায়গায় আমরা আনাদারের ব্যবহার সেন্টেন্সে করেছি, অর্থাৎ আরেকটা শার্টের জায়গায় আমরা আনাদারের ব্যবহার সেন্টেন্সে করেছি। তো যখন আমরা আনাদারকে একটা নাউনের পরিবর্তে ব্যবহার করব, তখন সেটা সেন্টেন্সে একটা প্রোনাউন হিসাবে কাজ করবে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আনাদারকে প্রোনাউন হিসাবে কি করে ব্যবহার করছি। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কখনোই পজিটিভ প্রোনাউনের সাথে আনাদারকে ব্যবহার করতে পারি না। অর্থাৎ আনাদারের আগে আমরা কোনো পজিটিভ প্রোনাউনের ব্যবহার সেন্টেন্সে করতে পারি না। অর্থাৎ যদি আমি বলি আমার আর একটা বই, মাই আনাদার বুক, ইয়োর আনাদার ল্যাপটপ, এগুলোর ব্যবহার কিন্তু আমরা সেন্টেন্সে করতে পারি না। যদি আমরা এরকমভাবে সেন্টেন্সটা তৈরি করি তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যায়। আমরা একমাত্র পজিটিভ প্রোনাউনকে আদারের আগেই ব্যবহার করতে পারি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা কখনোই আনাদারকে একটা প্লুরাল নাউনের সাথে ব্যবহার করতে পারি না, কিন্তু আমরা প্লুরাল ফ্রেজের সাথে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটি শেষ করতে তার আরো কয়েকদিন লাগবে, she needs another few days to finish the project. she needs another few days to finish the project. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে দেখো, এখানে কিন্তু আমরা ডেস এর আগে আনাদারের ব্যবহার করিনি, আমরা ফিউ ডেস এর আগে আনাদারের ব্যবহার করেছি। আর এরকম প্লুরাল ফ্রেজের আগে আমরা আনাদারের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। কাজটা শেষ করতে আমার আরো কয়েক সপ্তাহ লাগবে, I need another couple of weeks to finish the work. I need another couple of weeks to finish the work. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আনাদারকে প্লুরাল নাউনের আগেই ব্যবহার করছি না, অর্থাৎ ঠিক আগে ব্যবহার করছি না। কিন্তু যখন আমরা একটা প্লুরাল ফ্রেজ তৈরি করে নিচ্ছি তার আগে কিন্তু আমরা আনাদারকে সেন্টেন্সে তৈরি করতে পারি, ব্যবহার করতে পারি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা আনাদারকে ঠিক কিভাবে ব্যবহার করছি। তো এই ছিল আদার এবং আনাদারের পুরো ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহার তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। সেন্টেন্সে আদারকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি আর আনাদারকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন সেন্টেন্সে কোনটার ব্যবহার করলে সঠিক হয়। তো খুব ভালোভাবে ভিডিওটা দেখো, খুব ভালোভাবে এগুলোকে পয়েন্টগুলোকে নোট ডাউন করো, আর এইভাবেই সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.